দেখছেন খবর দিনভর বাংলা। আমরা এই মুহূর্তে আছি বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলস কারখানার হাই স্কুলের ঠিক সামনের রাস্তায়। একটু এগোলেই শ্রমিক সংগঠন সিটুর ভগ্নপ্রায় ইউনিয়ন অফিস, আর তার ঠিক পাশেই অবহেলায় অনাদরে ঝোপ জঙ্গল আর আস্তাকুঁড়ের মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহীদ বেদি। রংচটা বিবর্ণ ফাটল ধরা এই শহীদ বেদিটির গায়ে খোদিত স্মৃতিফলকটিতে ঠিক কী লেখা আছে সেটা বোঝা আজ প্রায় দুঃসাধ্য ব্যাপার। এক রাশ বর্জ্য আর ঝোপ জঙ্গলের মাঝে চূড়ান্ত অবহেলায় পড়ে থাকা এই শহীদ বেদিটি আজ থেকে প্রায় 40 বছর আগে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেওয়া অগ্নিকিশোর শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। কেবলস কোম্পানি বন্ধ হয়ে গেছে বহুদিন, কিন্তু তার পার্শ্ববর্তী রূপনারায়ণপুর, জোড়বাড়ি, কল্যাণগ্রাম ইত্যাদি এলাকার পঞ্চায়েতগুলি কিন্তু যথেষ্ট সক্রিয় এবং তাদের উদ্যোগে এই বন্ধ কারখানা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলির রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ বহু কিছু রক্ষণাবেক্ষণ এবং মেরামতি হয়। বিডিও অফিসও খুবই কাছে, সেখান থেকেও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ বাস্তবায়িত এবং রূপায়িত হয়। আমরা খবর দিনভর বাংলার পক্ষ থেকে এলাকার পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে অবহেলায় এবং অনাদরে প্রায় ধ্বংস হতে চলা শহীদ ক্ষুদিরাম বসুর এই বেদিটিকে যথোপযুক্তভাবে সংস্কার করার এবং তার উপরে একটি ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি স্থাপনের আবেদন জানাচ্ছি এবং বিষয়টি পঞ্চায়েত এবং প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাইছি। শহীদ ক্ষুদিরাম বসুর আদর্শ আজও বাংলা তথা ভারতের ছাত্র যুব সমাজের কাছে প্রেরণা। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বাংলা তথা ভারতের বিখ্যাত এবং বরেণ্য মনীষীদের আবক্ষ মূর্তি, স্ট্যাচু এবং সৌধ যেখানে অবহেলায় অনাদরে পড়ে আছে, সেটা সাধারণ মানুষ এবং কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করছি। কারণ আমরা এটা মনে করি যে যারা আমাদের জন্য ত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের যে স্মৃতি সেটাকে অবহেলায় অনাদরে রাখাটা একটা গর্হিত রকমের অন্যায় কাজ। আমার সামনে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আত্মবলিদানকারী বিপ্লবী অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুর স্মৃতিসৌধ। এইটাকে আজ থেকে 40-45 বছর আগে একটি বামপন্থী রাজনৈতিক দল বানিয়েছিল এবং প্রথম 1-2 বছর তারা এখানে ক্ষুদিরাম বসুর স্মরণ দিবস পালিতও করেছিল। এখানে আগে একটা মজবুত লোহার বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি আজকে কালের গর্ভে বিলীন হয়ে গেছে। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, সে বামপন্থী দল আজকে ক্ষমতায় নেই, কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীনই এই সৌধটির অবস্থা দিনকে দিন খারাপই হতে থেকেছিল। আমাদের এই
রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস এলাকাতে প্রচুর মেলা, মহোৎসব, কার্নিভাল এসব খুব জাঁকজমক সহকারে হয়। প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়। তো আমাদের সাংস্কৃতিক মনস্কতার পরিচয়টা শুধুমাত্র এই বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে এটাই করা উচিত যে এই সমস্ত মনীষীরা যারা আমাদের জন্য কিছু করে গেছেন, যারা সমাজকে একটা নতুন পথ দেখিয়ে গেছেন, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, ইনাদের মতন মনীষীরা যারা যুব সমাজকে আগামী দিনের রাস্তা দেখিয়ে গেছেন, তাদের স্মৃতি রক্ষার্থে যে সৌধ বা মূর্তি বা স্থানগুলিকে নির্মিত করা হয়েছিল সেইগুলোকে যথাযথভাবে পরিচর্যা করা এবং যত্ন করাটাও কিন্তু খুব দরকার। আমাদের আশঙ্কা হচ্ছে যে কোনোদিন হয়তো দেখব যে এই ক্ষুদিরাম বসুর মতন একজন এত বড় মনীষী, যিনি ফাঁসির মঞ্চে যুবকাষ্ঠে বলিদান দিয়েছিলেন, হয় এটা কালের গর্ভে নিজেই ভেঙে গুড়িয়ে যাবে, আর না হলে এই জায়গাতে হয়তো অন্য কোনো কিছু দোকান ঘর বা এই জাতীয় কিছু গড়ে উঠবে। এরকম কিছু যদি হয়, এটা ক্ষুদিরাম বসুর অপমান নয়, এটা একটা জাতিসত্তার অপমান, এটা বাঙালি জাতির অপমান, এটা ভারতবাসীর অপমান যে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এতটাই অবক্ষয়িত হয়ে গেছে যে ক্ষুদিরাম বসুর স্ট্যাচুটাকে আমরা সামান্য একটু টাকা পয়সা খরচা করে, অতি সামান্য, এটাকে আবার পুনরুজ্জীবিত করা যায় না। এখানে একটা ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত করা কি একদমই অসম্ভব ব্যাপার? এখানে অনেক বড় বড় সংগঠন আছে, অনেক মান্যগণ্য মানুষজন আছেন, অনেক ক্ষমতাসীন সংগঠনের লোকজন আছে। আমরা তাদের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাই। আমরা এখানকার লোকাল নিউজ পেপারগুলোকেও একটু তাদেরও দৃষ্টিগোচরের ব্যাপারটা আনতে চাইছি যে এইভাবে এই এলাকাতে যত মহাপুরুষ মনীষীদের মূর্তি বা সৌধ অবহেলায়, অনাদরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সেগুলোকে পরিচর্যা করে পূর্ণ মর্যাদার সাথে আবার প্রতিষ্ঠা করা হোক। আমরা খবর দিনভর বাংলার পক্ষ থেকে এইটাই দাবি জানাচ্ছি যে অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুর এই স্মৃতিসৌধটিকে অবিলম্বে সংস্কার করা হোক এবং এখানে একটি ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হোক এবং প্রতি বছর 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে এইখানে ক্ষুদিরাম বসুকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, যুব সমাজ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এসে স্মরণ করে। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ এবং আমার সাথে ক্যামেরায় সোমনাথ।